পূর্বে ফাঞ্জাই তথা ছত্রাককে একটা আলাদা প্লান্টি তথা উদ্ভিদ রাজ্যভুক্ত করা হলেও বর্তমানে এটাকে কিন্তু আর উদ্ভিদ রাজ্য তথা প্লান্টির অন্তর্ভুক্ত রাখা হয় না, এটাকে আলাদা একটা রাজ্যই করে দেওয়া হয়েছে। এর পিছনে বেশ কিছু কারণ আছে, মূলত অনেকটাই কোষ বিভাজন রিলেটেড বলতে পারো। এটার ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজনে মাইটোটিক কোষ বিভাজনের সময় তোমার নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না, এখানে স্পিন্ডল যে যন্ত্রটা সেটা কিন্তু নিউক্লিয়াসের অভ্যন্তরে সৃষ্টি হয়। মেনলি হওয়ার কথা নিউক্লিয়াসের বাইরে, কিন্তু এটা অভ্যন্তরে সৃষ্টি হয়। খুবই অল্প পরিমাণে হিস্টোন প্রোটিন থাকে, সেন্ট্রিওল থাকে না, এবং সাধারণত যে কোনো উদ্ভিদ এবং শৈবালে তোমার সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর দেখা গেল, এখানে কিন্তু কাইটিন নির্মিত, আমরা খুব ভালো করে জানি। এখন দেখো, আমরা ছত্রাককে যে যে বিশেষ ধরনের উদাহরণ ধারা চিনে থাকি সেটা হচ্ছে অ্যাগারিকাস। আমরা ওই চিত্রটা দেখতে পাচ্ছি যে অ্যাগারিকাসের একটা চিত্র দেওয়া আছে। এটাকে মূলত আমরা ব্যাঙের ছাতা বা মাশরুম বলে থাকি, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাগারিকাস। মনে রাখবা, অ্যাগারিকাস কিন্তু একটা গণ অংশ বা জেনাস, এটা কিন্তু তোমার কখনোই প্রজাতি বলা যাবে না। অ্যাগারিকাসের অনেক প্রজাতি নাম আছে, যেরকম অ্যাগারিকাস বিস্পোরাস ছিল, সেটা কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, আমরা পূর্বে পড়ে আসছি।